বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে যাচ্ছি ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে। আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ টাটকা ইলিশ মাছ। চলুন আমরা যাই। আর আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ফেসবুকের বন্ধুদের বলছি আমাদের চ্যানেলটা ফলো করে একটা লাইক দিয়ে রাখবেন। আর প্রত্যেকেই একটা শেয়ার দিবেন, যেন ভিডিওটা সবাই দেখতে পারে। মনোরম পরিবেশ, আকাশ ঘোলাটে, তারপরেও যতটুকু আজকে মানে আশা করছি তার থেকে বেশি পরিষ্কার ছিল। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন বৃষ্টির সিজন, প্রায় না বলে বৃষ্টি চলে আসে আর আকাশ ঘোলা হয়ে যায়। পরিষ্কার এরকম সবসময় থাকে না, কখনো ভালো কখনো বৃষ্টি কখনো আকাশ ঘোলাটে, এভাবেই রওনা দিয়ে মহাঘাটের ইলিশ প্রায় প্রতি বছরই খাওয়া হয়। এবছর এখনো যাওয়া হয়নি, তাই আজকে সুযোগ পেয়েছি যে যাই। আমরা যাচ্ছি, গাড়ি দ্রুত গতিতে চলছে। যেতে যেতে একটি অনুরোধ আপনার কাছে থাকবে যে আসলে আমরা যারা নতুন চ্যানেল নিয়ে আসছি আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুবই দরকার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করলে আমাদের জন্য অনেকটা এগিয়ে যেতে আমরা উৎসাহ পাবো। দেশের মনোরম পরিবেশ, সবুজে ঘেরা মায়াবী আমাদের বাংলাদেশ। দেখতে দেখতে চলে যাচ্ছি। এই রাস্তায় যারা আগে পরে এসছেন তারা তো জানেনি, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললাম যে এই রাস্তা দিয়ে একদম 80 মাইল স্পিডের গাড়ি সবসময় চলতে হবে, যেটা ইয়ে আছে, মার্কিং করা আছে। ওই রাস্তায় উঠলে 80 মাইল স্পিডে গাড়ি চালাতে হবে। আর যারা লোকাল চলবে তাদের জন্য পাশে এক্সট্রা রাস্তা আছে, তবে কখনোই এই রাস্তায় 80 মাইল স্পিডের নিচে গাড়ি চালানো যাবে না। আর মোটরসাইকেলের জন্য বাম পাশ দিয়ে একটা ভাগ করে দেওয়া হয়েছে, যারা এর ভিতরে ডান পাশে না আসে। তারপরে চলে আসে। আমার বাংলাদেশি মানুষ কমেন্ট বিধিনিষেধ ওরকম সবাই মানি না, হুট করে চলে আসি, আর যার জন্য অ্যাক্সিডেন্ট গুলো হয়। সবাইকে আমার একটা উদ্দেশ্য যে বলার উদ্দেশ্য যে আসলে হাইওয়েতে, এরকম হাইওয়েতে বাংলাদেশে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। নিজের মানে রিস্ক নিয়ে কোনো কেউ মানে উল্টো পাল্টা না চালিয়ে একদম যে যার রুটে চলাই ভালো। দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর রাস্তা, কত সুন্দর সবুজে ঘেরা আমাদের দেশ। মনে হয় চারিদিকে সবুজ দিয়ে ঢেকে রেখেছে আমাদের দেশটা। একটা বাস আর একটা বাসকে ওভারটেক করার জন্য সিগন্যাল দিতেছে, তবে দ্রুত গতির গাড়িগুলোকে সবসময় ডান দিকে থাকতে হয়, এটা হলো নিয়ম বাংলাদেশের জন্য। আমরা একটা গোল্ডেন লাইন গাড়িকে ওভারটেক করব এরকম একটা প্রিপারেশন ড্রাইভার সাথে নিয়ে রাখছে, তবে গাড়িটাও সে স্পিড তাদের মতো করে সমানে সমানে রাখার চেষ্টা করছে। তুলনামূলকভাবে তাদের স্পিড কম, আমরা এখন ওভারটেক করছি গোল্ডেন লাইনকে। মাঝে মাঝে হালকা বৃষ্টিতে সে ক্যামেরা রাখতেছিল, তার জন্য কিছুটা ঘোলাটে জায়গায় জায়গায় হয়ে যাচ্ছিল।
দয়া করে এটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আসলে প্রাকৃতিক, এটা আমাদের করণীয় কিছু ছিল না। একটা লাইক, একটা কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, যোগ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ। বলতে বলতে চলে আসছি মা ঘাটের ঠিক টুলপালাদায়। আমাদের টুল দেওয়া কমপ্লিট, এখন টোল দেওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি পদ্মা ঘরে আমাদের সেই মানে কি স্বপ্নের ব্রিজ পদ্মা ব্রিজে উঠে যাচ্ছি আমরা। আপনারা দেখবেন এখন পদ্মা ব্রিজে আমরা ঠিক মানে ব্রিজে উঠছি, তবে পদ্মার এখনো মানে মোহনায় পৌঁছেনি, পদ্মার পাড় ঘেঁষে যাচ্ছি আমরা। দুপাশের সেই মনোরম দৃশ্য, পদ্মার এখানে বিকেল বেলা সন্ধ্যার ঠিক বিকেলে 5টার পরের থেকে অনেক মানুষের আনাগোনা হয়, সবাই দেখতে আসে আমাদের দেশটার বিখ্যাত ব্রিজ, স্বপ্নের ব্রিজ পদ্মাকে দেখার জন্য হাজার হাজার মানুষ পদ্মার এপার ওপার দুই পাশে আসে। আমাদের পদ্মা নদী এখনো পানি ওরকম বেশি হয়নি, তবে ছোট ছোট চরগুলা, যে ছোট ছোট চরগুলা ছিল সেগুলা মোটামুটি প্রায় পানিতে তলিয়ে গেছে। কিছু বড় চর এখনো মানে মানে জেগে আছে, হয়তো আর 10-20 দিন পরে এই চরগুলাকে দেখা যাবে না, শুধু অথই পানি দেখা যাবে। এই পদ্মা ব্রিজ আমাদেরকে, আমরা যারা ফরিদপুরবাসী বা আমাদের দক্ষিণবঙ্গের মানুষ, আমরা আমাদের এই পদ্মা ব্রিজ পার হতে ঘন্টার পর ঘন্টা 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা লেগে গেছে, কখনো মানে ফেরির অপেক্ষায় থেকেছি। সেই স্বপ্নের ব্রিজ পদ্মা দিয়ে এখন আমরা মাত্র 6 মিনিটে এপার থেকে ওপার যাই। এটা একটা স্বপ্ন ছিল না সবার, আমাদের ছিল, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, তাদের জন্য আসলে এই পদ্মা ব্রিজটা একটা মানে সারা বাংলাদেশের সাথে সংযোগ করেছে আমাদেরকে। আমরা আরো একটা গোল্ডেন লাইন পরিবহনকে ক্রস করতে নিয়ে ওভারটেক করতেছি। ধন্যবাদ ড্রাইভার সাহেবকে, দেশে নিরাপদে গাড়িটাকে ওভারটেক করে নিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট চরগুলো দেখতেছেন, এগুলো বেশ উঁচু, এখানে ফসল ফলে, এখানে আপনার বাদাম হয়, বিভিন্ন ফসল এখানে ফলে। এখন এখানে কিছু নেই, তবে শীতের পরের থেকে এখানে বিভিন্ন ফসল কৃষকরা তৈরি করে থাকে। চ্যানেলটা ফলো করে একটা লাইক দিয়ে রাখবেন, আর সবাইকেই এটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমরা প্রায় চলে এসেছি পদ্মা ঠিক মানে একদম এপারে, অল্প সময় 6 মিনিট লাগে পদ্মা পার হইতে বর্তমানে। পদ্মা আমরা একদম পার ঘেঁষে চলে আসছি, কিছুক্ষণের ভিতরে আমরা নেমে যাব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, ধন্যবাদ। এখনই নেমে যাবো আমরা। আমরা পরবর্তীতে ওখান থেকে আসার সময় আরো কিছু ভিডিও করেছি, সেগুলো অ্যাড করে দিলাম, দেখবেন। কিছু কিছু ভিডিও আসলে কয়েকটা ভাগে করা হয়েছিল, তো সেই ভিডিওগুলো আমরা একই সাথে দিয়ে দিয়েছি। আর আমাদের আরিয়াল খান তো জানেনি, আগের মতো সেই স্রোত, আমরা যে সময় ছোট আরিয়াল খান দেখছি, বিশাল স্রোতের একটা ইয়ে আসলো, যে এটা একটা ক্রেন, এখানে যে লাইট পোস্ট গুলো আছে তা রিপেয়ার করার জন্য ক্রেন গুলো লাগে, একটা লাইট নষ্ট, সেই ক্রেন দিয়ে লাইটটা লাগানো হচ্ছে।